একটু জর্দা কালার দিলাম, ফুড কালার। দেখো মেহমান নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ, আমার মেহমানরা চলে এসছে সব। আমার এক ফ্রেন্ডকে এখন আমি আনতে যাচ্ছি। এখন ফ্রেন্ড হয়ে গিয়েছে, কিন্তু আগে ফ্রেন্ড ছিল না। হঠাৎ করে আমি যেখানে কাজ করি সেখানে সে আমাদের শপে আসছিল, পরে তার সাথে পরিচয় হয়েছে গত 3-4 দিন আগে। তো বাংলাদেশি, তো খুব ভালো লাগলো। তো তাকে বললাম যে আসেন আমাদের বাসায় একদিন খাওয়া দাওয়া করেন। তো দেখি আমার উনি রাজিও হলো। পরে চিন্তা করলাম যে বাংলাদেশি হিসাবে তো আসতেই পারে। পরে কথাবার্তা করে আজকে রবিবার, আজকে আমি ফিক্সড করলাম ওনারা আমাদের বাসা আসছে, আমরা দাওয়াত করছি। এর মধ্যে আনিতাকে বলছি, আনিতা আমাকে বলছে যে আরে কী বলো তুমি, এটা আমাকে জিজ্ঞেস করার কী আছে, অবশ্যই বলবা। ওরা আমি জানি আর কি, বিদেশে একজন বাংলাদেশি পেয়ে ওনারাও অনেক খুশি। তা আমিও খুশি যে আমার বাসায় ওনারা ইনভাইটটা অ্যাকসেপ্ট করছে। তো এখন আমি ওদেরকে আনতে যাচ্ছি, ঠিক আছে? সাথেই থাকেন। আনিতা অনেক কিছু রান্না করছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আমার মেহমানরা চলে এসছে সব, আমি এখন বাসার দিকে নিয়ে যাচ্ছি সবাইকে। না না থেকে যাবো। আসসালামু আলাইকুম। আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি, আনিতা। আর এখানে হচ্ছে চিকেন রোস্টের মশলাটা। আর এই যে চিকেনটা ভেজে নিয়েছি এক্ষুনি এই পাশে। আর এই পাশে হচ্ছে এটা মাংস মাখাবো, কাচ্চি বিরিয়ানি হবে। আর এখানে আছে এই যে কাবাব, এসব মশলা দিয়ে দিয়েছি। মাংসের মশলা এটাকে মাখিয়ে নেব, কাবাব হবে। আর এখন আর কাচ্চির মাংসটাও মাখিয়ে নেব। আর এদিকে সালমন মাছটাকেও ধুয়ে নিয়েছি, এটা ধুয়ে নিয়েছি, এখন মশলা মাখিয়ে নেব। সালমন মাছ ভাজবো, আর এদিকে কাচ্চি বিরিয়ানি এবং রোস্ট হবে, কাবাব হবে। সাথেই থাকুন, আসছে আমাদের ব্লগ। দেখো কাবাবটাকে সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এইখানে কাচ্চি বিরিয়ানির মাংসটা মাখাবো। এর মধ্যে আমি নিলাম এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়া, আদা বাটা, আর দিব গরম মশলা। সব কিছু মিশিয়ে টক দই দেব। আচ্ছা, আরও দিয়ে দেব রসুন বাটা। এবার দেব টক দই। সব একসঙ্গে মশলাগুলি ভালোভাবে মিশাবো। মিশিয়ে আমি আরও দেব তেল এবং লবণ। সব দিয়ে আমি এই মাংসের সাথে মিশাবো। ভালোভাবে এটাকে মিক্সড করে নেব সব। এর মধ্যে যাবে আরও লবণ আর তেল। এবার দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা খালি আন্দাজ অনুযায়ী দিতে হবে, মাংসের মতো। এবার দিব তেল। আচ্ছা, এবার এই যে মাখিয়ে নেওয়া মশলাটাকে আমি এবার দিয়ে দেবো। এই যে পুরো মশলাটাকে এবার দিয়ে দেব, এবং এটা কিন্তু এখন আমাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবং দিয়ে দেবো আর একটু পেঁয়াজের বেরেস্তা। এই যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব, দিয়ে রেখে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো এটা। এই যে কাচ্চির মাংসটা রেডি। এটা এখন 2 ঘন্টা আমি মেরিনেটের জন্য রেখে দিব। এই ফাঁকে রোস্ট করে ফেলবো। রোস্টের মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে। আমি রোস্টের মশলার মধ্যে দিয়ে দিব। রোস্টগুলো একটু ভেজে নিয়েছি। আর এইগুলা করতে করতে এই ফাঁকে আমার
2 ঘন্টা মেরিনেট হয়ে যাবে, তখন আমি কাচ্চিটা বসিয়ে দেব। এই তো এটার মধ্যেও আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দেব, আর দিয়ে দেব কেচাপ। আর এটা মশলাটার মধ্যে মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে, টক দই, বাদাম, আলমন্ড, বাদাম বাটা, তারপরে সব মশলা রোস্টের আর কি। হলুদ দিইনি, আমি জাফরান ইউজ করেছি, আর হচ্ছে মরিচ দিয়েছি। হ্যাঁ, এই তো এখন এটাকে আমি ঢেকে রান্না করব। আর মাছটার মধ্যে জাস্ট হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে এটাকে ভাজবো, আবার যে পেঁয়াজ দেয় যে এটা ভালো লাগে মাছের সাথে, মাছ ভেজে মাছের মধ্যে পেঁয়াজ দেয়, কাবাবটা ভাজবো আর মাছটা ভাজবো। এই দেখো রোস্ট আমার হয়ে গিয়েছে, এখন কাবাবটা আর এইটা ভাজবো। আর মাংসটাকে তো ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এই যে আসলাম কাচ্চি বসাতে, এখানে পোলাও চালটাকে 80% আর কি সিদ্ধ করে নেব। আর এই পাশে এই যে মাংসটা দিয়ে দেব, এই পাতিল রেডি রেখেছি। এটার মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছি, মাংসটাকে দিয়ে নেব আগে। আর চালটা তো হয়ে এসছে, মাংসটাকে আমি তো ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। এখন মাংসটাকে দিয়ে দেব। দেখি ভেজে রাখা আলুগুলাও দিয়ে দেব। এই যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজ বেরেস্তা দেব। আর এবারে যে হয়ে যাওয়া ভাতটা 80% হয়ে যাওয়াটা এবার দিয়ে দেবো সম্পূর্ণ। ভাতটা অনেক সময় আছে ভাপিয়ে নেওয়া হয়, আমি ভাপিয়ে নেইনি। আর এটাও ভালো হয়, এতে করে সম্পূর্ণ মশলার ফ্লেভারগুলো সম্পূর্ণই থাকে। এটা গরম গরম, এই জন্য এই মাংসটা সেট রাখলে এটা একদম গরম গরম দেওয়া লাগে ভাতটা, কারণ মাংসটা তো আমার কাঁচা হতে হবে। এবার সম্পূর্ণ এগুলো দিয়ে আমি 2 ঘন্টা এটাতে দেব, দম দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, একটু জর্দা কালার দিলাম, ফুড কালার দিয়ে দিচ্ছি। ঘিটা তো কাচ্চি বিরিয়ানিতে অনেক লাগে, মাংসতেও দিয়েছি আমি, আবার চালটা সিদ্ধর সময়ও দিয়েছি। ঘি একটু বেশি না হলে ভালো লাগে না। দিয়ে দেবো একটু দুধ, সাইডে দিচ্ছি কারণ যে কালারটা যেন মিশে না যায়। এটা বসিয়ে দিয়েছি 5 মিনিট পরে, চুলাটা রাখবো আমি 5 মিনিট, তারপরে আমি 2 ঘন্টা করব ঢাকনা দিয়ে, একদম হালকা আছে। এখন এটা ঢেকে এখন আস্তে আছে, একদম লো আছে, আমি 2 ঘন্টা করব। টিকিয়াগুলো এখন আমি কাজ করে নিচ্ছি। এদিকে তো সালাদ কেটে ফেললাম, আর রোস্ট আবার একটু গরম বসিয়ে দিলাম। আর ওইদিকে এটা তো প্রায় হওয়ার পথে, অল্প কিছুদিন বাকি আছে। রোস্টের গ্রেভিটাই ভালো লাগে, তাই না? ওই যে একটা গল্প করতে মানে রসনা বিলাস, হ্যাঁ গ্রেভিটা অনেক ভালো লাগে, গানে অর্ধভোজন সেরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
পরিবেশনে চলে আসলাম। এতক্ষণ নাড়া দিলাম, এটা এত ভারী হয়েছে মানে পারতেছিলাম না, নিচের থেকে একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে নিলাম। এই যে ভাইকে রোস্ট উঠিয়ে দাও। আপা বসে যান তো, ঠান্ডা হয়ে যাবে। মাছ রোস্ট উঠিয়ে নেন ভাই আপনার সাথে। আচ্ছা বসি, আমিও বসি একটা, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। কেমন হয়েছে আম্মু? মজা হয়েছে? অনেক মজা হয়েছে। ভাই রোস্ট নাও, রোস্ট নাও, ফিশ নাও, ওগুলো খাও তো। আগে থেকে বলে দিলা ডিম খাও। ভাই কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনার ওই যে কি হাজির বিরিয়ানি ফেল। হ্যাঁ ও মাই গড, ভালো পাক পাকাইতে পারেন আপনার পাক, আমার আরো খাইতে হবে, চিন্তা করেন না, আমি আসবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। এখন জন্য আপনার পরিচয় পাইছি। খুব সুন্দর পাক ভাবি। এই তো চেষ্টা করি। হ্যাঁ বলতে পারে যে না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বসেন আপা, বসুন তো, বসুন। ভালো হয়েছে। রোস্ট টেস্ট করেন, রোস্ট। তারপর ফিশ নেন, ফিশ গরম গরম সব ভেজেছি এই জন্য। ওটা ঠান্ডা হয়ে যাবে, আগে থেকে ভাজি নেই। আপনি যে আয়োজন করছেন তাতে তো ও পানি দাও, পানি দাও। কোক আছে, মেয়ে আনতে গেছে, ফ্রিজে রাখছি আমি। ওই যে ওই আপার দুইটা মেয়ে, এই যে এই আপা এসছে বাংলাদেশ থেকে, ডাইরেক্ট বাংলাদেশের আমাদের গেস্ট, ডাইরেক্ট বাংলাদেশ থেকে। দোয়া করবেন আমাদের জন্য। কেমন হয়েছে বলেন? আমি তো সত্যি কথা বলবেন, মজা সত্যি। নান্না বিরিয়ানি ফেল, নান্না বিরিয়ানি ভাই আর দিন, নান্না বিরিয়ানি ফেল। ও আচ্ছা, ভালো পাক পাকায় জানতাম না, খুশি হলাম শুনে। খাইতেছি আর কি। দোয়া করবেন সবাই। খুব ভালো লাগছে। না আম্মু তুমি নাও, কি নিবা? ওই যে ওর প্লেট নাই, নেন আপা নেন, ওই যে মাছ নেন, এই সালমন, সালমন মাছ। মশলা সব পাওয়া যাবে না, কারণ কোন মশলা কিসে লাগবে ওগুলা শুধু জানার দরকার, কতটুকু দরকার না। এই যে একজন ডিম খায় না, আর কি জানি মাছ খায় না, আর কি এর সঙ্গে মিলে গেল, সবজিও না। আরে একদম না, সেলিমিয়ার সঙ্গে পুরো মিলে যাচ্ছে, কি ব্যাপার? ও আর কি বলো? সবজি তো খাবেই না। আর তুমিও মাছ না খায়? মাছ আছে। আপা কি কেমন লাগতেছে? ভালো, অনেক। নিয়ে নেন না একটু ভর্তা কাটছি, দেখেন কেমন হয়েছে ভর্তাটা। যে আমিও খাচ্ছি এই পাশে, বসে গেলাম। আপা বসবে না আমাকে ছাড়া, এই জন্য বসেই গেলাম। ঠিক আছে তো, একসাথে তো ভালো, খারাপ দেখা যায় না। আমার পেটে কিছু নাই কিন্তু। না না ভাই, এগুলো খাই নাই। তারপরে এই গরমটা, সামনে তো থাকবে না এই গরমটা পাওয়া ভাগ্যের কথা কিন্তু, ঠিক আছে? আমি পাই না। হ্যাঁ কালকে থেকে শুরু করবা, কইবা কি যে জ্যাকেট দাও তাড়াতাড়ি, অনেক গরম, ঠান্ডা লাগবে এখানে। কেমন হয়েছে দেখো তো, কেমন কিছু বলো, বুঝেছে? বলো। মজা হয়েছে। আর তোমার কেমন হয়েছে? মজা? থ্যাংক ইউ বলো। আমি তো আমারটা তো আর কি বলবো, নিজেরটা নিজের বললে না, হয়। বলতে হবে যে আমি খুব মনোযোগ দিয়ে পাক করেছি, হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। মনোযোগ দিয়ে অনেক করলাম, আর কেউ যদি খেয়ে বলে মজা হয়েছে তাহলে সে তো success। সার্থক। রাইট, কষ্ট করে সার্থক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। এই লোকগুলি ছিল চলে যাচ্ছে ইয়াসমিন আপা, লিটন ভাই, রিটার্ন ভাই চলে যাচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসো বাবু, তাড়াতাড়ি আসো বাবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আম্মু আসো, আসো 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 মা, আসো। তাদের একটু দেখাই। হ্যাঁ তাকিয়েছে আপা, দেখে নামেন অনেক উঁচা। ইয়ে চলো যাই, চলে যাই, আপাদেরকে দিয়ে আসি আপটন পার্কে। আমি আর কাপড় পাল্টালাম না, ওইটাই। এই যে গাড়িতে করে দিয়ে আসবো। হবে সবার ঠান্ডা লাগছে, যে পরে ফেলো, হাঁচি হাঁচি। গাড়িতে করে ভাইদেরকে দিয়ে আসি ইয়েতে,
ক্যাপ্টেন পার্ক গ্রিন স্ট্রিটে। চলো আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আমি কোথাও যাচ্ছি না, আল্লাহ আমি হাফেজ। আসছি। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিদি। আসো, উঠো, উঠো, উঠো। ভাইয়ের ছবি নিয়ে নিলাম।